আসসালামু আলাইকুম। আমি এখন এসেছি কেশবপুর, একটি মাজার শরীফ আছে, সেই মাজার শরীফের এখানে এসে আমি দাঁড়িয়ে আছি। আপনারা দেখুন, কেশবপুর একটা আল্লাহর ওলির মাজার আছে, সেই ওলির মাজারের সামনে আমি আছি। আপনারা দেখুন, এটির নাম মাইরগুদানি থান বলে। মানুষের মনে আশা পূর্ণ হওয়ার জন্য সবাই দেখুন এই গাছে এসে অনেক কিছু বেঁধে রেখেছে। দেখুন, এটা একটি আল্লাহর ওলির মাজার। এই যে দেখুন, আল্লাহর এক ওলির মাজার। আপনারা সবাই আসবেন। আমি জানতাম না যে কেশবপুর একটি আল্লাহ তাআলার ওলির মাজার আছে। দেখুন, এখানে আল্লাহর ওলির এক মাজার, এখানে হাজার হাজার লোক আসে। আজ বন্ধ তো, এই জন্য লোকজন কম। দেখুন, এখানে এক আল্লাহর ওলি ঘুমিয়ে শায়িত আছে। এখানে এক আল্লাহর ওলি শায়িত আছে। এখানে মাঝে মাঝে অনেক লোকজন আসে আল্লাহর ওলির দরবারে। হয়তো আল্লাহর ওলির ওসিলা নিয়ে তারা আল্লাহ তাআলার কাছে চায় তাদের মনের পূর্ণ বাসনা, তাদের মনের আশা পূর্ণ হওয়ার জন্য তারা আল্লাহর ওলির দরবারে এসে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাদের কাছে আল্লাহর কাছে চায়। দেখুন, তার পাঁচটা এরকম আল্লাহর ওলির মাজার কেশবপুর। এটির নাম অনেকেই বলে মাইরগুদানি থান। আপনারা দেখুন, এটা হলো অনেকে বলে থান, এই ওলির দরবারে আসলে নাকি মনের আশা পূর্ণ হয়। আল্লাহর ওলির দরবারে আসলে নাকি তার মনের আশা পূর্ণ হয়। এই জন্য এখানে অনেক মানুষজন যা আশা করে, অনেক লোকজন আসে এই জায়গায়। এটি একটি আল্লাহর ওলির মাজার। এই আল্লাহর ওলি অনেক দিন ধরে এখানে শায়িত আছে। এখানে অনেক লোকজন আসে এই মাজার শরীফ জিয়ারত করার জন্য। এখানে হাজার হাজার মানুষ আসে এই মাজার শরীফ জিয়ারত করার জন্য, কিন্তু আজ তো বন্ধ, আজ এখানে কোনো লোকজন নাই। এই যে সকালবেলায় এসেছি, লোকজন নাই। ওই পাশে ওই সাইডে একটা মসজিদ আছে, দেখেন চারিপাশের পরিবেশটা কত সুন্দর। মসজিদ আছে। আল্লাহর এক ওলি এখানে এসেছিলেন ইসলাম প্রচার করার আল্লাহর জন্য, এসে এখানে মৃত্যুবরণ করেন। সেই থেকে এখানে আল্লাহর ওলির মাজারটি অবস্থিত, কেশবপুর মাইরগুদানি থান। এই মাজারে অনেক লোকজন যা আশা করে। এক সময় এখানে অনেক লোকজনের আনাগোনা হতো, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই জায়গায় এখনো আসে হাজার হাজার লোক। এখন মাজারটা মেরামত করা দরকার, এখনো কোনো মেরামত হয়নি। মাজারের চারপাশটা দেখুন দোকান। ওই দেখুন, আমার একটা সাইকেল নিয়েছিলাম, সাইকেলটা এই জায়গায় রাখছিলাম। এই দেখুন, মাজারে আল্লাহ তাআলার একটা ওলি ঘুমিয়ে আছে। দেখুন মাজার শরীফের মাজারে এই যে মাজার আছে, এই মাজার অনেক আগে থেকে মাজারটি অবস্থিত থানা। এখানে আমার জন্মের পরের থেকে দেখি হাজার হাজার লোক এই মাজারে যা আশা করে। এই দেখুন, এই গাছের গোড়ায় এসে মানুষজন বসে আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলার ওলি ওসিলা নিয়ে তারা আল্লাহর দরবারে চায়। আল্লাহর ওলির দরবারে আসলে নাকি তার মনের আশা পূর্ণ হয়। এই জন্য এখানে অনেক মানুষ যা আশা করে। মাজারটা দেখেন অনেক পুরাতন হয়ে গেছে, মাজারটি মেরামত করলে আরো ভালো হয় ইনশাআল্লাহ। দেখুন, এই মাজারটি অনেক আগের মাজার। দেখুন, এই মাজারে একটা শামিয়ানা টাঙানো আছে, এবং এই পাশে মূলত মাজারটি অনেক আগে থেকে ঘুমিয়ে শায়িত আছে। এখানে এক সময় হাজার হাজার লোক। আমি জানতাম না যে কেশবপুরে একটি মাজার আছে। এখনো হাজার হাজার মানুষ কেশবপুরে অবস্থিত মাইরগুদানি থান, এখানে একটি মাজার আছে। আপনাদের যদি আসতে মন চাই, আসবেন কেশবপুর, যশোর জেলা কেশবপুর মাইরগুদানি থানে মাজারটি অবস্থিত। এই আউলিয়ার নাম মিসাইল চাইলে নাকি কেউ খালি হাতে ফেরে না। দেখুন, অনেকগুলো দোকান আছে এই জায়গায়। চাইলে এই ওলির নাম ধরে একটি পুরাতন বাড়ি দেখা যাচ্ছে এই জায়গায়। নাকি তার মনে আশা পূর্ণ করে। এই থানের সাথে অবস্থিত এই বাড়িতে অনেক পুরাতন। থানায় এসে
এই দেখুন এই জায়গায় সাহিত্য আছে আল্লাহ তাআলার ওলি ময়ূরুমি থান বাজারটি ভালো। এখানে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। এই দেখুন। এই দরবারে এসে নাকি আল্লাহর ওলির দরবারে এসে নাকি আল্লাহর কাছে চাইলে নাকি কেউ খালি হাতে ফেরে না। এই দরবারে যেই আসে আল্লাহ তাআলার কাছে চাইলে তার মনের আশা নাকি পূর্ণ করে দেয় আল্লাহ তাআলা। এই জন্য এখনও এখানে হাজার হাজার লোক এই মাজারে আসে, ওলির ওসিলা নিয়ে তারা আল্লাহ তাআলার কাছে চায়। দেখুন এই বাড়িটি অনেক পুরাতন, হ্যাঁ ওটা মাজারের একটি বাড়ি কিন্তু অনেক পুরাতন হয়ে গেছে। এই যে সেই বট গাছ, এই বট গাছের নিচে অনেক লোকজন আসে এবং এই বট গাছের এখানে বসে আল্লাহ তাআলার কাছে তারা প্রার্থনা করে। এখানে প্রার্থনা করলে নাকি তাদের মনের আশা পূর্ণ হয়। এই জন্য এখানে হাজার হাজার লোক আসে। এখন অনেকে এই গাছের গোড়ায় এসে বসে থাকে। পুকুর আছে। এটাই হলো কেশবপুর মাজার শরীফ। দেখুন ওই সাইডে একটা পুকুর আছে, এইটি মাজারের একটি দেয়াল। এই যে দেখেন এর নিচেই এই বট গাছের গোড়ায় লোকজন বসে। এই মাজারটি অনেক প্রাচীন মাজার, এখানে অনেক আগে থেকে লোকজন যাওয়া আসা করে। এখানে নাকি চাইলে আল্লাহ তাআলা কাউকে খালি হাতে ফিরায় না। মাজারটি দেখুন আপনারা সবাই, ভিডিও মানুষজন অনেক কষ্ট করে মাজারটি ভিডিও করেছি। আপনারা দেখুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জা নাসরুল্লাহি ফাত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখুন এখানে একটি মোটরসাইকেল রেখে তারা ভিতরে চলে গেছে।